বিগত সোমবার ২৯ জুলাই বিকেলে পাবনার ফরিদপুর উপজেলার দত্তপুঙ্গলি গ্রামের উত্তরপাড়ায় পেয়ারাপাড়া ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন। এছাড়াও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। আহতদের চিকিৎসা দিতে আসা পল্লী চিকিৎসককেও পিটিয়ে আহত করা হয়েছে। পাবনার জেলা প্রতিনিধি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দত্তপুঙ্গলি গ্রামের মহসিন সরকার ও প্রতিবেশী আনিসের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে আনিস ও তার লোকজন মহসিন সরকারের বাড়িতে হামলা করে। এতে বাধা দিলে মহসিন সরকারের ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান ও পলাশ সরকার, ভাতিজা শান্ত সরকার এবং ছোট ভাইয়ের স্ত্রী অরুণা খাতুন পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমান চেয়ারম্যান সাজিদুল ইসলাম তালুকদার সুমনকে দায়ী করেছেন এক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। এ ব্যাপারে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, পেয়ারা ও চুলা ভাঙ্গাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষের লোকজনই হাসপাতালে আছে। উভয় পক্ষ অভিযোগ দিয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ওরা খুব ডাঙা লোক, মানে মানুষ ভাড়া করে নিয়ে যা বাড়ির জোর করে দখল করতেছে। ওরা দাও হাসি নিয়ে আসে, মানে মাথায় কোপ দিছে আর জিআই পাইপ দিয়ে বাড়িয়েছে। এখানে কোপ দিছিল হাতের ফার, আর ওই তো বাইরিয়েছে, হাতে বেরিয়েছে, গাড়ে বেরিয়েছে, মাথায় বেরিয়েছে, মা পিঠির পেয়ে বেরিয়েছে। আমাদের ঘর বাড়ি ভাঙিছে, আমাকে আহত করছে, আমার ভাইকে করছে, আমার চাচাকে করছে, চাপাটি দিয়ে মানে রামদাও দিয়ে মারিছে। ওরা খুব ডাঙা লোক, মানে মানুষ ভাড়া করে নিয়ে যা বাড়ির জোর করে দখল করতেছে। ওরা দাও হাসি নিয়ে আসে, মানে মাথায় কোপ দিছে আর জিআই পাইপ দিয়ে বাড়িয়েছে। এদের বাড়িতে থাকা খুব কঠিন, এদের ঘরে উঠে পড়ে, এদের বাড়িতে ঘর থেকে বের হতে পারে না, এদেরকে মারবির বসে, এদেরকে হামলা করে। এরা দাও নিয়ে বাড়ায়, দাও দিয়ে কাল মাথায় কোপ দিছে, তা বাদে হাত ভেঙে দিছে। এই জিনিসটা কিছু প্রধান পক্ষপাতিত্ব করে এই দরবারগুলো করেই এই পর্যায়ে নিয়ে আসছে এসপি অফিসে, র্যাব অফিসে। আসলে তো অরিজিনাল আদালত হচ্ছে এর সুরাও দিবে। এই আমরা যখনই দেখছি উচ্চ আদালতে মামলা আছে, আমরা কিন্তু এখান থেকে খারিজ করে দিছি। যেহেতু উচ্চ আদালতে মামলা আছে, আমরা এই মামলা পরিচালনা করতে পারতেছি না। মাধ্যমে আমরা একটা থানায় বসি, থানার মধ্যে বলা হয় যে উকিল দিয়ে পরামর্শ করেন, তখন সিনিয়র উকিলদের দিয়ে পরামর্শ করে লিখিত আকারে দেওয়া হয়। লাস্টে এটাও মানে না ওই পক্ষ, না মানলে এটা চলে যায় সার্কেলের কাছে, গোলমাল। সার্কেল সাহেবের ওখানে আমরা মিটিং করি, সার্কেল সাহেব এটা আমাদের চেয়ারম্যানের উপর দায়িত্ব দেয় যে আপনি স্থানীয়ভাবে মীমাংসা করেন। চেয়ারম্যান পক্ষভুক্ত হওয়ার জন্য সে এই জিনিসটাকে শান্তি শৃঙ্খলা আনে নেই। মাধ্যমে আমরা একটা থানায় বসি, থানার মধ্যে বলা হয় যে উকিল দিয়ে পরামর্শ করেন, তখন সিনিয়র উকিলদের দিয়ে পরামর্শ করে লিখিত আকারে দেওয়া হয়। লাস্টে এটাও মানে না ওই পক্ষ, না মানলে এটা চলে যায় সার্কেলের কাছে, গোলমাল। সার্কেল সাহেবের ওখানে আমরা মিটিং করি, সার্কেল সাহেব এটা আমাদের চেয়ারম্যানের উপর দায়িত্ব দেয় যে আপনি স্থানীয়ভাবে মীমাংসা করেন। চেয়ারম্যান পক্ষভুক্ত হওয়ার জন্য সে এই জিনিসটাকে শান্তি শৃঙ্খলা আনে নেই। আমি প্রথমে আমাকে একজন রিং দেয়, আমি পল্লীর চিকিৎসক, তখন রিং দেয় যে মাথা ফাটছে, দ্রুত আসো, চিকিৎসা দিতে হবে।
যা বালু সামনে বালি রোডে, ওখানে গাড়ি ঠেকা, একটু হাঁটিয়ে যাচ্ছি, একটা রুগী দেখছি মাথা পাটা, তখন ওই রুগীটাকে আমি চিকিৎসা দেব। 4-5জন লোক এসে আমাকে হুমজিখালি বাড়িয়েছে, প্রচুর আঘাত করছে। এই জিনিসটা কিছু প্রধান পক্ষপাতিত্ব করে এই দরবারগুলো করেই এই পর্যায়ে নিয়ে আসছে এসপি অফিসে, র্যাব অফিসে। আসলে তো অরিজিনাল আদালত হচ্ছে এর সুরাহ দিবে। এই আমরা যখনই দেখছি উচ্চ আদালতে মামলা আছে, আমরা কিন্তু এখান থেকে খারিজ করে দিছি। যেহেতু উচ্চ আদালতে মামলা আছে, আমরা এই মামলা পরিচালনা করতে পারতেছি না।